गुड मर्निंग बंधुरा केमन आছেন आशा राखलाम भालो आছেন আমরাও ভালো আছি। তো সকালবেলা উঠে ছেলেকে পড়াতে বসলাম বলতে কি আজকে সানডে ছিল, তো স্কুল বন্ধ ছিল, মেয়েরও বন্ধ ছিল। তো রোজ তো সকালে অনেকটা সকালে উঠে যায়, আজ অনেকটা সকালে উঠতে হয়নি কারণ স্কুল বন্ধ ছিল। তো ঘুম ভেঙে গেছে সে আগের টাইমে 4:30-5টা নাগাদ ভেঙে গেছে, কিন্তু ওই তো স্কুল নাই, ওই জন্য একটু আইলেশন আমি করে ঘুমিয়েছিলাম। তো উঠে ছেলেকে পড়াতে বসলাম। তো ওদের পরীক্ষাও চলে আসছে, তো আমি কোয়েশনগুলো করে দিয়েছি। এই দেখেন ও সুন্দরভাবে অ্যান্সারগুলো লিখে নিচ্ছি। হাতের আখরগুলো এখনও ওইভাবে ভালো করে লিখতে পারে না, মানে লিখতে পারে, স্পেলিংগুলো সুন্দর হয় না আখরগুলো। তো আস্তে আস্তে ওইটাও ঠিক হয়ে যাবে, ওই নিয়ে কোনো সমস্যা নেই। এই সময় তো ওরা তো এখন তো মানে বুঝতে শিখতে পেরেছে, আমরা তো এই সময় তো চিন্তামই না এ কাকে বলে বি কাকে বলে। তো দেখেন সুন্দরভাবে সবগুলি লিখে নিচ্ছে, ও মুখে আবার নিজে নিজেও বলে দিচ্ছে যে কী হবে না হবে। তো আমি বসে বসে ওর এগুলো দেখছিলাম, আর কিছু কোয়েশনগুলো না পারলে সেগুলো আমি বলে দিচ্ছিলাম, ও লিখে নিচ্ছে। তো আখরগুলি পুরোভাবে লাইন মতো বসাতে পারে না, তো আস্তে আস্তে হয়তো সেটাও শিখে যাবে আশা রাখলাম। ও আমি ভিডিও উঠাচ্ছি, ও খুব ভালোবাসছে দেখি। তো এখন হয়তো ঘড়িতে দেখেন কটা বাজে, এখন ঘড়িতে 8:30 বাজে। আমি ঘুম থেকে উঠে গেছি অনেকটা আগে, কিন্তু আমি 8:40 করে এদিকে আমি খাবার সকালে রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো এই দেখেন খুদের ভাত বসিয়েছি, কারণ ছেলে থেকে খুব ভালোবাসে। তো ছেলে আর আমার জন্য খুদের ভাত বসিয়ে নিয়েছি, সাথে লঙ্কা বাটা খাবো। ও লঙ্কা বাটা দিয়েই খুদের ভাতটা খেতে ভালোবাসে। তো ওর বাবার জন্য ডালিয়া বানিয়ে নিয়েছি, ও ডালিয়া খাবে, ও খুদের ভাত খেতে ভালো পায় না। আর এই তো ছেলের জন্য খুদের ভাত বেড়ে নিয়েছি, সাথে আবার কাঁচা পেঁয়াজ। মেয়ের জন্য ম্যাগি বানাচ্ছি, ও আবার খুদের ভাতটা খেতে অতটা ভালোবাসে না। তো ভাবলাম মেয়ের জন্য ম্যাগি বানাচ্ছি, ছেলে দেখলে যদি আবার বায়না করে আমি একটু খাবো, তো এই জন্য একটু ম্যাগিটা মানে একটু বেশি করে বানিয়েছি, বেশি বলতে 3 প্যাকেট বানিয়েছি। তো ছেলে খাবে আর মেয়ে খাবে, আর যদি ও খেতে ইচ্ছে তাহলে খাবে। তো দেখেন এগুলো সিদ্ধ করে রেখেছিলাম, এখন এটাকে ভালো করে বানিয়ে নিয়েছি। তো ও আবার একটা ব্যাপার, ওরও আমার মেয়ে একটু ঝাল ঝোল খেতে ভালোবাসে, তো ওর জন্য একটু ঝাল করে ম্যাগি বানানোর পরও এখানটা আবার এক্সট্রা করে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। ও চিলি ফ্লেক্স দিয়ে খাবার খেতে ভালোবাসে, খেতে ভালো না বলি খাবে না, তবু বলে। তো চলো মাঝে মধ্যে ওদের কথাও শুনতে হয়, সবসময় খায় না। তো এখানটা ওর ম্যাগিটা বানিয়ে কমপ্লিট করে এখন ওকে ম্যাগিটা দিব, দিয়ে এখন আমি দুপুরের রান্নাটার ভিডিও তুলে রেখেছি। তো দুপুরবেলা আমি লাউ চাল কুমড় ঘন্ট করবো, লাউ ঘন্ট না, মাছের মাথা চিংড়ি মাছ দিয়ে চাল কুমড় দিয়ে এটাকে আমি ঘন্ট করবো। এখানটা মশলা দিয়ে ভেজে নিয়েছি, চাল কুমড়টা একটু সিদ্ধ করে নিয়েছিলাম, ওটাই দিয়ে এখন ভালো করে কষাবো। কষিয়ে এটার মধ্যে আমি মাছের মাথা, বোয়াল মাছ ছিল, তো ছোটো ছিল বোয়াল মাছটা, বড়ো ছিল না, ওই মাথাটাও দিয়ে দিয়েছি। আর মাছগুলো আর কিছু চিংড়ি মাছ আমি আস্তা রেখেছি, কারণ ওই চিংড়ি মাছগুলো দিয়ে আজকে আমি বড়া বানাবো। চিংড়ি মাছগুলো আমি পেস্ট করবো না, পুরো আস্তে আস্তেই বড়া বানাবো। চিংড়ি মাছের বড়া খেতে দুর্দান্ত, খেয়েছেন জানি, যদি কেউ না খান একবার ট্রাই করে দেখতে পারেন। তো এখানটা আমি চালগুলো বেটে নিয়েছি, কারণ কিনা চালেরই বেশি ভালো হয় না, চালটা আমি বেটে নিয়েছি। তো হলদি লবণ কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেশি করে, পেঁয়াজ কুচি দিয়ে আর চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মেখে লবণ দিয়ে একটু সময় রেখে দিব, অত টাইমে আমার লাউ ঘন্টটা নেমে যাবে। আগে মাখালে কি হয়, আপনার লবণগুলো একটু মাছের ভিতরে সুন্দর ঢুকবে। তো এটা হতে হতে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। তো এটা হতে হতে আমার লাউ ঘন্ট কমপ্লিট হয়ে গেছে। দেখেন লাউ ঘন্টটা দেখেই ভালো লেগেছে বলুন, আর দেখলেই বোঝা যায় কিছু খাবার কীরকম হবে। তো লাউ ঘন্ট হয়ে গেছে, এখন আমি মাছের ঝোল করব। মাছের ঝোলের জন্য এখন আমি তেল জিরা সম্বাদ দিয়ে কচুগুলোকে ভাজবো। কচুগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছি, তারপর দেখেন কচুগুলি তাকিয়ে আছে আমার দিকে, দেখুন ও মানে কি ইচ্ছে নেই, ও মানে তেলে যাবে। তারপর হচ্ছে ইচ্ছে না থাকলে হবে না, তোকে তো খাওয়ার জন্যই বানিয়েছে, ওই জন্য আমি এটাকে ভালো করে দেখি তেল একটু বেশি দিয়ে মজাচ্ছি। তো এখন মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে দেখি লাস্ট ওই জন্য ও সিদ্ধ হয় আর না হয়, তারপর বোঝা যাবে। তো এখানটা ভালো করে দিয়ে আমি এগুলো কষিয়ে নিচ্ছি, হলদি লবণ সব কিছু দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি করে দিয়েছি যাতে কচুগুলো ভালো করে সিদ্ধ হয়। একটু টমেটো দিয়ে দেবো, টক করলে এমনিতেও সিদ্ধ হয়, তো এমনিতে আমি টমেটোও দিয়ে দিই। এমনি তো আমি টমেটো আর পেঁয়াজটা খুব ইউজ করি সব কিছুতে। তো একটু টমেটোটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে এটাকে, টমেটোগুলো কেটে দিয়েছিলাম, চাকু দিয়ে কেটেছিলাম, ভালো করেই হয় না, তো এটাতে খুন্তি দিয়ে করে দিলাম। এটা জল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলি দিয়ে এখন এটাকে ফুটাবো। তো ভালো করে একটু জলটা এখানটা কম লাগছে, কিন্তু একটু বেশিই দিয়েছি যেন কচুগুলি সিদ্ধ হয়, আগে সিদ্ধ করার পরও।
তো ওই টকবক টকবক করে আমার সবজিগুলো হয়ে গেল। তো এখানটা আমি ধন্যবাদ দিয়ে এখন এটাকে নামিয়ে নেব। এখন কচুগুলি দেখবো যে সিদ্ধ হয়েছে কি না হয়নি। দেখেন সিদ্ধ হয়েছে, তবু ছোটো ছোটো এগুলি মুখী কচু বলে, এগুলি এমনিতেই গলে যায়, কিন্তু কী জানি আজকের কচুগুলির জাতটাই ভালো ছিল না। বলে না জাত ভালো না থাকলে সেটা এরকম হবে, সেটাকে আর কিছু করার নেই। তো এই তো আমার মাছ তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি বড়াগুলোকে ভেজে নেব সুন্দর করে। মাখা বড়াগুলো তেলটা কড়াইতে গরম করে নিয়ে এখন বড়াগুলোকে ভালো করে ভেজে নেব। আমি একসাথে সবগুলি দেবো না, এক খোলা নামিয়ে তারপর আর এক খোলা দেবো। তো 5-6খানা একসাথে দেবো, তারপর আর নেক্সট আবার দেবো। তো চালের গুঁড়া কী হয়, বেটে ভাজলে বড়াগুলো খুব মচমচা হয় কিনা চালের গুঁড়ির থেকে। তো এই তো আমি এগুলোকে ভেজে নিচ্ছি। দেখেন দেখে ভালো লেগে গেছে, পুরো একভাবেই উঠে গেছে, মানে কড়াইতে আর লেগে থাকে না। বড়াগুলোকে এখন ভাজোগে এই পিঠ দুই পিঠ লাল লাল করে, একটু নিভা জালে বেশি যাতে সিদ্ধ হয়। দেখেন বড়াগুলি দেখে কীরকম লাগছে বলুন? বড়াগুলি দেখে ভালো লেগে গেছে না? বড়াগুলি খেতে খুব ভালো লাগে। আগে চিংড়ি মাছ অনেক পাওয়া যেত, এখন চিংড়ি মাছ ওইভাবে অতটা পাওয়া যায় না। তো পেয়ে গেছি, তো যাই হোক এই বানিয়ে নিলাম। এখন আমি আমার ভাতটা নিয়ে বসলাম। দেখেন এখানটা ভাত, কাঁচা লঙ্কা, ঘন্ট, তারপরে বড়া আর মাছের সবজি। এখানটা ঝুল নেই, কারণ আমি বড়াটা দিয়ে শুকনো শুকনো খাবো। এখানটা ছেলেকে দিয়েছি, ও টক ডাল দিয়ে খাবে। তো চালতা দিয়ে টক ডাল করেছিলাম, তো ওকে টক ডাল দিয়ে মেখে দিয়েছি। আর বড়াও এমনিতেই খেয়েছে, ভাতের সাথে খাবে না। তো এখন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ভাতটাও খেয়ে নিই। তো আশা করলাম আপনারাও ভাত খেতে হয়তো বসে গেছেন, কেন এখন 1:30টা বেজে গেছে দুপুরে খাওয়ার সময়। আর এমনিও তো আমি বড়া দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে, মানে শুকনো শুকনো ভাত খেতে আমার বেশি ভালো লাগে। তো এখানটা খেয়ে নিলাম। তো দুপুরে খাওয়া কমপ্লিট, এখন রাত্রে খাওয়াটাও তুলে নিচ্ছি। রাতে আমার ছেলে বলছে বিরিয়ানি খাবে। বিরিয়ানি খাওয়ার জন্য আমার এটা সব ছিল, কিন্তু চিকেন ছিল না, আর চিকেন ছাড়া তো বিরিয়ানি হবে না। তো তার জন্য ওই জন্য ভাতটাকে ডিম দিয়ে ভাজি করে দিয়েছি। বলছি যাও ফ্রাইড রাইস খেয়ে নাও, ওর জন্য বেনিয়েছি। আর আমার মেয়ে ভাত খায় না, ও রাত্রেবেলা ওর রুটি লাগে। তো রোজ ওর মেয়ের জন্য, মেয়ের বাবার জন্য আমার রোজ রুটি বানাতে হয়, ও রুটি খায়। কিন্তু ছেলে আর আমি ভাত খাই। তো রুটি বানিয়ে নিয়েছি, এখন ওকে রুটি দিব। তো যে যেখান থেকে দেখছে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো লেগে থাকলে একটা করে ভোট করবেন, খারাপ হয়েছে না আগে ভালো হয়েছে। তো এই বলে আজকের ভিডিওটা এখানতেই রাখলাম। তো শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।